উতবা সাহেবা যত বিধর্মী হকলর কুফার হকলর যত বড় বড় লিডার হকল সারা আল্লাহর হাবিবের চতুর্দিকে প্রতিবেশীর মাঝে হুজুরে সহ্য করতে না পারিয়া সিদ্দিকে আকবর সফর সঙ্গী জীবনে বানাইলে বুঝিয়া শুনিয়া বানাইবা। আল্লাহর হাবিবে সিক্রেট একটা সফর হিজরতর সফরের সঙ্গী বানায় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি। আল্লাহর হাবিবে সিদ্দিকে আকবরের দরওয়াজার সামনে খাড়া। সিদ্দিকে আকবরের দরওয়াজা তাইয়া জুড়ে ঢাক দেন না, আওয়াজ দেন না। সিদ্দিকে আকবরের দরজা খুলিয়া ওখানে লাব্বাইক লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমায় আবু বকর তুমি কি ঘুমাইছো না? তোমারে ডাকলাম না, তুমি কিভাবে বুঝলাই? কইনি ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি কইছেন আমারে সঙ্গে নিয়ে হিজরত করবা ও দিন তখন কুহাফার বেটা আবু বকরে আপন বিছানারে হারাম করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরাতুত তাওবার 40 নম্বর আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাকে ফরমায় ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। এর বাদেও কোন ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতে কুফারে মুশরিকিন হলরে এক কড়া ভাষায় জবাব দিন নিন্দনীয় কথা যে তোমরা আমার নবীরে সাহায্য করছো না, কোনো তোয়াক্কাত নাই। আমি আল্লাহ তো আমার নবীরে সাহায্য করছি এবং সাহায্য করমু। সুবহানাল্লাহ। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা আমার নবীরে সাহায্য করো না, করছো না, করিও না, তার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিব বন্ধুরে সাহায্য করছেন। করবা কোন সাহায্যর কথা এদিন উচ্চারণ হয় সেই কুফার মুশরিকিন যারা আল্লাহর হাবিবরে বিতাড়িত করিয়া নির্যাতনের শিকার হইয়া আল্লাহর হাবিবর বিটা মাটি ছাড়াইয়া দেশ ছাড়াইয়া আল্লাহর হাবিবরে হিজরত করাইবার লাগে পরিকল্পনা এবং বুদ্ধি পরামর্শ করেন। আর আল্লাহ তান বন্ধুরে এমন হেফাজতে মক্কায় মুকররমা তাকিল সুদূর মদিনায় মুনওয়ারা পর্যন্ত গারে সৌর অবস্থান করাইয়া হেফাজতে নিয়া তান হাবিবরে নিয়া পৌঁছেন মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এই যে হিজরতর মুআমেলা, হিজরতর ঘটনা, ইতিপূর্বে হিজরতর অনেক করুণ কাহিনীর ওয়াজ আপনারা শুনছেন। আমি করুণ কাহিনী কইবার মতো লায়ক মানুষ নাই। আমি শুধুমাত্র পয়েন্টের দুই একটা আলোচনা আপনারা সামনে করমু। এরপরে আপনারা এই ঠান্ডার মাঝে আমার মুনাসিবে দেন না যে আপনারা লম্বা টাইম লইয়া বইয়া আপনারা তকলিফ দেওয়া। আমার কলিল ইলিম থাকি আল্লাহ পাকে এই আয়াতর আলোকে কিছু আলোচনা করার তৌফিক দিতে আমি আল্লাহর দরবার আবারও ভিক্ষা চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শারাহুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, কুফারে মুশরিকিন হলে আল্লাহর হাবিবরে সাহায্য করছেন না এই কথা এটা একটা টেলা মারিয়া আল্লাহ মাথইন, ধাক্কা লাগবার লাগে মাথইন। এর একটা উদ্দেশ্য হইল তোমরা যদি সেন্টিমেন্ট হইয়া দুঃখ পাইয়া আমার নবীর প্রতি সহানুভূতি এবং মায়ার নজর তোমরা যদি পড়ে তোমরা একটু মায়া করবার, তাহলে ইচ্ছা থাকলে করিও। আর যদি করো না তবে এই চিন্তার মাঝে থাকিও না যে তানে আমরা বিতাড়িত করমু আর তানে আমরা এলান দিছি আবু জেহেলের মাধ্যমে তানে জেয়া দরিয়া মারিয়া ই নবীরে যাইন কাতল করিয়া সরে আনোয়ার মোবারক আনিয়া দিতে পারবা 100 উট বা 100 গুড়া 100টা গুড়া পুরস্কার দিমু। ইটা সব এলান আল্লাহর যাতে শুনছই নিনা না। আবু জেহেলর বুদ্ধি এবং এলান যেটা ঘোষণা দেওয়া পাবলিসিটি আল্লাহ নবীর বিরুদ্ধে, এটা সব আল্লাহ দেখছই না, দেখছই না। আপনারা বুঝিয়া উত্তর দেন এটা সব আল্লাহ দেখছই না। আল্লাহ রাব্বুল ইজ্জতে তান হাবিবর নির্যাতন এটা সহ্য করতে পারেন না।
আল্লাহর হাবিবর লাগি আল্লাহর জাতি যত রকম কোরআন শরীফের আয়াতের মাঝে পাওয়া যায়, তার বন্ধুর ইশারা মনের মাঝে দুঃখ কষ্ট লাগলে প্রথমে আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তারা আল্লাহর হাবিবরে ডাকেন আটকুরা আবতর আবতর। আল্লাহর যাতে বরদাস্ত করতে পারেন না, এখন জিবরিল আমার হাবিবরে গিয়া জানাই দিয়াও তাই যে এক কথার দ্বারা দুঃখ পাইছেন কষ্ট পাইছেন, তানে ই কথার বদলা আমি এমন এক জিনিস দান করিয়ার যেটা তাই জীবনেও খুঁজিছেন না, খুঁজতাও নাই, তান হায়া বেশি তাই খুঁজই না, কিন্তু ময়দানে মাসর তান উম্মতরে পানি খাওয়ানির জরুরত পড়ব। জিবরিল তুমি যাও আমার হাবিব রে হাউজে কৌসুরর ঘোষণা দিয়াও আমি তানে মালিক বানাইয়া দিছি। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার হাউজে কাউসার আল্লাহর যাতে তান হাবিব রে দান করছেন। অন্য আয়াতও দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ব্যাপারে সামান্য আল্লাহর হাবিবর মনের মাঝে একটু কষ্ট আর তখন আল্লাহর জাতের রেস্ট্রিকশন কোরআন শরীফ আয়াত দিয়া জানাই দিন। একদিন আল্লাহর হাবিবের দাওয়াত খাওয়ানিত নিছেন সাহাবাই কেরাম দাওয়াতও গিয়া বই থাকছেন। আচ্ছা আপনারা কইন বালা যদি জায়গার দাওয়াত পাইন এই বাড়িতে নাইবার জানে কইনি, কামলিওয়ালা নবী বিশ্ব নবীর বাড়ির দাওয়াত খাওয়াত গেছেন, এরা তো আইবার কথা নাই। যত সময় তাকমু চেহারায় আনোয়ার বা এসাইয়া তাকমু ওয়ার সাহেব আল্লাহর নবীর চেহারা দেখিয়ে তাকমু। দাওয়াতও গিয়া বইছেন, খাওয়ার শেষ আইন না কোরআন শরীফ আল্লাহ জানাইন, ও মুমিন হল তোমরা যদি দাওয়াত গেলায় দাওয়াত গিয়া কেনে বিলম্ব করো আমার নবীর কষ্টর, অথচ আমার নবীর শরম বেশি বিদায় দিতে পাররা না, তাড়াতাড়ি দাওয়াত খাওয়া শেষ তুমি তেন বারইয়া যাও গিয়া। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিবর হুজরা মুবারকের সামনে এক বুড়ো মানুষ, তারা ইয়া ডাক দিছেন ইয়া মুহাম্মদ। তারার গাওয়ালি মানুষে জেলা একজন আর একজন রে ডাকইন। আল্লাহর জাত ওঠাও বেজার হয়ে গেছেন, বেজার হইয়াও ফরমাই না আমার হাবিব আপনি বেজার হইবা না, ইতা গাওয়ালি মানুষ, এর মাঝে অধিকাংশ মানুষ বেআকল মানুষ, ইতায় মাত কথা জানুন না, আদব কায়দা জানুন না। আপনার দরজার সামনে আইয়া গাওয়ালি মানুষের মতো আপনারে ডাকছেন, আপনি বেয়াদবি ওই গেছে, আপনি তার উপরে বদুয়া দেন না জানি, নারাজ না জানি। এরার মাঝে অধিকাংশ মানুষ বেগাফিল এবং আকল কম মানুষ। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিব রে অতটুকু আল্লাহ ইজ্জত করেন, আমরা রে বুঝাইবার লাগিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্যাতন সহ্য করতে না পারিয়া নির্যাতনের সামান্য ভূমিকা আপনার খিদমত আমি সামান্য 1-2 মিনিট মাতি। আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই হিজরতর নির্যাতনের কারণ আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সিজদার যাওয়ার বাদে যে মরা উটর নাড়ি বুড়িয়া নিয়ে পিঠ মুবারক রাখতা, শুধুমাত্র ইনও শেষ নাই। আল্লাহর হাবিবে গরর দরজা খুলিয়া কদম রাখবার জায়গা নাই, মরা যত ফসা যত নোংরা ছায় সামান আছে ওটা আনি আল্লাহর হাবিবর দরওয়াজার সামনে রাখা হইতো। আল্লাহর হাবিব বড় কষ্ট পাইতা। আল্লাহর হাবিবি গড় থাকি নিজে শুনন যে তান আপন চাচি উম্মে জামিলে তার নামর বিরোধিতা করিয়া একটা গান বানাইয়া গাইতে আসেন। হুজুরের নাম আল্লাহ রাখছেন মুহাম্মদ, বহু প্রশংসিত। বিরোধিতার গান হইল মুজাম্মামুন, অর্থাৎ নিন্দিত, অতি ঘৃণিত। শব্দর অর্থ ইয়া থাকলো অতি ঘৃণিত। নাউজুবিল্লাহ হকুয়া। আল্লাহর হাবিবর বড় মন কষ্ট লাগলো যে আপন চাচি আমার উম্মে জমিলে যে আমার বিরুদ্ধে আমার গান বানাইয়া আমারে তিরস্কার করিয়া ইনসাল্ট করিয়া আমারে যে গান বানাইয়া গাইতে আসেন, এটা আল্লাহর হাবিবর বরদাস্তর বারা। আল্লাহর হাবিবে ফরমাইন যারা আপনারা মক্কায় মুকররমা তাজিরি দিছেন নিশ্চয় আপনারা জানেন আল্লাহর হাবিবর যেখানে মিলাদুর গড়, ও মিলাদুর গড়ের চতুর্দিকে দুশ্মনানে রসুলর গড়,
এখন বর্তমান যেখান হাম্মাম খানা আবু জেহেলর বাড়ি ওখানো আছিল। আবু জেহেলর বাড়ি হুজুরের চাচার বাড়ি। আবু জেহেলে যা কুচ উচ্চারণ করলে বাতি যায় কষ্ট পাইন ওলা গালিগালাজ করতা নাউজুবিল্লাহ। আবু লাহাব উতবা সাহেবা যত বিধর্মী অকলর কুফার অকলর যত বড় বড় লিডার অকল সারা আল্লাহর হাবিবের চতুর্দিকে প্রতিবেশীর মাঝে হুজুরে সহ্য করতে না পারিয়া সিদ্দিকে আকবর সফর সঙ্গী জীবনে বানাইলে বুঝিয়া শুনিয়া বানাইবা। আল্লাহর হাবিবে সিক্রেট একটা সফর হিজরতর সফরের সঙ্গী বানাইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুকা সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি। আল্লাহর হাবিবে সিদ্দিকে আকবরের দরওয়াজার সামনে খাড়া। সিদ্দিকে আকবরের দরওয়াজা তাইয়া জুড়ে ঢাক দেন না, আওয়াজ দেন না। সিদ্দিকে আকবরের দরজা খুলিয়া ওখানে লাব্বাইক লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমায় আবু বকর তুমি কি ঘুমাইছো না? তোমারে ডাকলাম না, তুমি কিভাবে বুঝলাই? কইনি ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি কইছেন আমারে সঙ্গে নিয়ে হিজরত করবা ও দিন তখন কুহাফার বেটা আবু বকরে আপন বিছানারে হারাম করিয়া রাখছইন। সুবহানাল্লাহ। কতটুকু আশিকে রসুল আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আল্লাহর হাবিব রওনা দেন। রাত্রিবেলা রওনা দেন। গিয়াও দেখুন রাস্তার মাঝে একজন ব্যক্তি গুড়া লইয়া খাড়া। তার নাম হইল সুরাকা। বুখারী শরীফের হাদিস। সুরাকার ভাই আল্লাহর হাবিবে এক নজর তওয়াজ্জু ডালিছেন, দুই চক্ষু মোবারকর তওয়াজ্জু ডালছেন। সুরাকা গুড়া সহ মাটির ভিতরে ঢুকি গেছেন। সুবহানাল্লাহ। হুজুরের তওয়াজ্জু আর কেউর নাই। কামলিওয়ালা নবীজির তওয়াজ্জু, মারাত্মক তওয়াজ্জু। এক তওয়াজ্জুর বদৌলতে সুরাকা গুড়া সহ মাটির ভিতরে ঢুকে গেছেন। মাথা গুবার করে রয়েছে। দোয়াই দিয়াও কইন আর জীবনে আর কোনোদিন আপনার লোকে বেয়াদবি করতাম নাই। আমি অভাবী মানুষ, লালচও পড়ি গেছে। আবু জেহেলে কইছেন 100 উট গুলা অথা পুরস্কার দিতা। ওতার লালচও ভরিয়া আমি আইছে আপনার খবর হইলে নিশ্চয়তার মালিক হয়ে যাইমু, ধনী হইমু। ও দনের আশায় আমি তা করছি। আপনি আমারে ওখান থেকে উঠাইয়া দিয়া যাও। আল্লাহর হাবিবি আরেকবার তওয়াজ্জু মোবারক যে সময় ডালছেন দেখা যায় সুরাকা গুড়া সহ আবার মাটির মাঝে উঠি গেছেন। ও বিষয়ের ওয়াজ আমি করবো। এক তওয়াজ্জু, এক পল তওয়াজ্জুর বদৌলতে সুরাকা মাটির ভিতরে ঢুকইন, আবার গুড়া সহ মাটির উপরে উঠইন। সুরাকার হাতুর মাঝে একটা সোনার আংটি। হুজুরে ফরমান যে সুরাকা তোমার তো কি? সুরাকায় ফরমান ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার ব্যবহার করা আংটি। হুজুরে কইনটা আমার হাতে দেও। আল্লাহর হাবিবে ওটা হাতর মাঝে লইয়া আতাইয়া দিয়াও ফরমান গরিবি দূর হইবার তবিব আমি দিয়া যাইয়ার। যতদিন তোমার হাতে এই আংটি থাকবো তোমার বাচ্চা কাচ্চা কোনোদিন মানুষের দুয়ারের মহতাজ হইতা নাই। আংটিটা কি জাত? কইতা নাই আংটি কি জাত? সোনার আংটি কি জাত? সোনা ফিন্দা মুসলমান শরীয়তের পুরুষের লাগি হারাম। সুরাকা হিন্দু মানুষ তানে দিয়া যান, এর বাদে সুরাকা মুসলমান হয়ে যান। আবু বকরের শাসন আমল শেষ হইল। সৈয়দনা উমর ইবনুল খাত্তাবর শাসন আমল আইয়া পৌঁছিল। সারায় বিচার দিলা আমিরুল মুমিনিন আপনি কইছেন কোরআন শরীফ ঘোষণা আমরা বেটাইনতে সোনা ব্যবহার করা হারাম। তবে আমরার মাঝে একজন আছেন সোনার আংটি গুয়াতেন কুলন্যা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবে ফরমান তানে আমার সামনে আনো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার লইয়া হাজির। সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবে যেই দেখছই নাম এই নইলা সুরাকা। ফরমান তান ব্যাপারে আমি উমরের কোনো ফতোয়া চলবে না, কারণ রহমাতুল্লিল আলামিনের হাত মুবারকর হাদিয়া দেওয়া আংটি এটা আমি আর কোনো ফতোয়া দিতাম না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। হুজুরে হারাম রে যদি হালাল বানাইন তাহলে এটা শরীয়ত। হুজুরে হালাল রে হারাম ঘোষণা দিলে এটা শরীয়ত। হুজুরে যেটার বৈধতা দিবা সারে আলাইহিস সালামে ওটার নাম হইল শরীয়ত। হুক সুবহানাল্লাহ। সুরাকা
এখন চুপ করি বাড়িত রোয়ানা দিছেন তাইন গিয়া আবু জেহেলরে খবরও কইলা না। আল্লাহর হাবিব সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আন করে লইয়া গেলা। যাইতে 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 এক পাহাড়ের তলে গেছেন। পাহাড়ের নাম হইল সৌর পাহাড়, গারে সৌর। সৌর পাহাড়ের নিচে গিয়ে আল্লাহর হাবিব টায়ার্ড হয়ে যান, ক্লান্ত হয়ে যান। সিদ্দিকে আকবরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বেয়াদবি মাফ করুন, আমার খান্দর মাঝে উঠি যান, তাইলে আমি আজকে আপনার খিদমত করিয়া এক দরজা বড় আমি খিদমত করতাম। খিদমত করিয়া আমি আমার খাদিম হিসাবে আমার পরিচয়টা আমি দিতাম। আল্লাহর হাবিব ফরমান, আবু বকর তুমি তো জখমি, তকলিফ হইব না নি? সিদ্দিকে আকবরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি জান যায় এর বাদেও আমি চাই আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তকলিফ না পাইন। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরে খান মুবারকর মাঝে আল্লাহর হাবিব রে লইয়া গারে সৌরর পাহাড়ের উপরে উঠইন। আমি আশ্বাস করলাম, আপনারা আশ্বাস করবা, জীবনে যদি গারে সৌর যাইন হজর আহকাম আর কান শেষ করিয়া গারে সৌর পাহাড়ের উপরে যদি উঠইন, এই বছর আপনার দুয়ার বদৌলতে রমজানের আগ মুহূর্তে সামান্য আগে যে সাহেবজাদা বালা উঠিয়ে ওয়াজ করছেন, তাই নো আসলা বড় সাহ কিবলার কাফেলাত আমরা উমরাত আসলাম একলগে। উমরাতে কি বড় সাহ কিবলার এটি দোয়া করা নিয়ে বড় সাহেবরে ওখানে কইসলাম যে সাহেব ও দোয়া করতা আল্লাহ আমারে হজ নসিব করতা। ও প্রথম এই বছর হজ্জে আকবর আমার নসিব হয়েছে। হজ্জে আকবরও গিয়া গারে সৌর যাইতাম চাইলাম। গারে সৌর যাইতে সামান্য 1 লিটারের ছোটো পানির বোতল 4টা না 5টা ফিটির মাঝে ছোটো একটা বেগর মাঝে লইয়া উঠাত লাগছি। দেখা যায় অর্ধেক পাহাড় উঠার বাদে 4 বোতল পানির ওজনে আমার পিঠ ভাঙ্গিয়া শেষ হই যার। সেই সময় আশ্বাস হইল, সেই দিন সিদ্দিকে আকবরে আমার রসুলুল্লাহরে কান্দর মাঝে লইয়া কিভাবে সুর পর্বতর গুহাত গিয়া উঠিলা। খিদমত কাকে বলে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারোর মাঝে ও গুহার দ্বারা গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে বেয়াদবি মাফ করবা, আমি আগে নামি গাতর মাঝে বিষাক্ত কোনো জানোয়ার থাকলে আমি চেক করি। চেক করছেন, সাপর ছিদ্র হল তান ব্যবহার করা কাপড় দিয়ে বন্ধ করছেন। 2টা বা হাদিস শরীফ এক হাদিসও পাইছি 2টা ছিদ্র বাকি রইছে, এক হাদিসও গিয়া পাইলাম 1টা ছিদ্র। সিদ্দিকে আকবরে ফরমাইন, এটা তো আমার গুড়িবার আর কোনো সামান নাই, তাহলে আমার যে কোনো অবস্থায় আমার পাওয়ার তোলা মুবারক দিয়ে আমি ডাকিয়া রাখিলাইমু। আল্লাহর নবীরে নামাইলা ও যে গুহার মাঝে আল্লাহর হাবিবরে নামাইয়াও সিদ্দিকে আকবরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, গাতর মুখ বাজু খোলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুশ্মন আনে কুফার মুশরিকিন ওগলাইয়াও আমরা রে গাতর উপরে কোনো সাদ নাই, সাল নাই, সামিয়ানা নাই, সিলিং নাই, ডেকোরেশন নাই, আমরা রে আইলেও তারা ডেকে লইবা। ও কথা আল্লাহ কুরআন শরীফে ফরমাইন, ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইজ হুমা ফিল গার। 2 জনের দ্বিতীয়জন ও কথা শুনিয়াও, ও কথা শুনা মাত্র 2টা জানোয়ারে বড় দরজা হাসিল করছে। একটা মাকড়সায় আইয়া সেই গাতর উপরে এমন সুন্দর জাল বানাইয়া গেল, আর কবুতরে আইয়াও খানো বাসা করিয়া তাই ডিম পাড়িয়া গেলা। মোটামুটি একটা প্রোটেকশন, মোটামুটি একটা আন্দাই রয়ে গেল। এখন খেয়ে আসুন, খেয়ে না দেখতে হইলে এটা বাক্কা হিসাবে চাওয়া লাগবো। আচ্ছা যাক, এর বাদেও কই আর মাকড়সার জালর ফাঁকে দিয়ে চাইলে কেউ দেখতে পারবো নি? না পারতো নাই। মাকড়সার জাল তো আর ইলা সিলিং নাই, কাপড়ন নাই, চাইলে দেখতে পারবো। কিন্তু আল্লাহ যে কইছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা আমার নবীরে সাহায্য করছো না, করিও না, কোনো তোয়াক্কাত নাই। আমি আমার বন্ধুরে আমি সাহায্য করছি আর সাহায্য করমু, এ কথা এখান বিশ্বাস আসেনি আপনার? আর হাজিরিনে কেরাম, আবু বকর সিদ্দিকে ফরমাইন, তারা উপরে তাই না দেখি আমরা রে দড়ি লইবা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আবু বকর, যদি এই মুহূর্তে আমি ও দিকে ইশারা দিন যে আমি এখন যদি হুকুম করি ও সৌর পর্বতর
পাদদেশে অর্থাৎ নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডে একটা টানেলের মতো গোপনীয় রাস্তা। আমরা দুইজন হেফাজতে বাহির হইয়া যাওয়ার লাগি আমি যদি এখন পাহাড় দিয়ে হুকুম করি সাথে সাথে রাস্তা হয়ে যাইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উচ্চারণ করতে দেরি হয়েছে, পাথরের পাহাড় ফাটিয়া একটা গোপন রাস্তা হইতে সময় সেকেন্ড দেরি হইছে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিন, বুখারী শরীফের হাদিস, কোনো কনস্ট্রাকশন নাই, বিল্ডার্স নাই, কোনো গ্রুপ নাই, পৃথিবীর কোনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে না। গাড়ে সৌর আমি নিজে প্রত্যক্ষদর্শী। আপনারা গেলে এই ওয়াজ শুনিয়া গাড়ে সৌরর পাহাড়ও একদিকে গিয়া ঢুকবা, সিদ্দিকে আকবর আর রসুল্লাহ যে জায়গার মাঝে এই আরামে আসলা আরামগা, এই জায়গার থাকি ডাইন দিকে পাহাড়ের নিচে দিয়ে একটা ছোটো মোটো রাস্তা, এই রাস্তা দিয়া সিদ্দিকে আকবরে ফরমাইন আল্লাহর নবীর হাত মুবারকের ইশারায় পাহাড় ফাটিয়া রাস্তা দিল। আমি দেখতে পাইলাম জাহাজ বুঝাই হইয়া মাল লইয়া সমুদ্র পথে যাইতে আছে। আমি সেই সুর পাহাড়ের গুহা থেকে আমি সব দেখতে পাইলাম। আল্লাহর হাবিবর হাত মুবারকর বদৌলতে পাহাড় ফাটিয়া রাস্তা হয়ে গেছে। আল্লাহর হাবিবর খিদমত সাহাবি যায় নেই নইলা ও সাহাবি কোনো 1 লক্ষ, 1.25 লক্ষ, 1.5 লক্ষ মুখতলিফা কোয়াল নির্ভরযোগ্য 1.25 লক্ষ সাহাবায়ে কেরামর মাঝে কোনো সাহাবীর লকব সাহিবিহি নাই। কিন্তু আল্লাহ কোরআন শরীফ যার শানো 15টা আয়াতে করিমা নাজিল করছেন, এই নইলা একমাত্র সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান লকব আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফ দেন ইজ ইয়াকুলু লি সাহিবিহি। সুবহানাল্লাহ। কোন সাহাবীর লকব সাহাবী নাই, সাহিবিহি নাই, একমাত্র এক ব্যক্তি সিদ্দিকে আকবরের লকব আল্লাহ কোরআন শরীফ দিছেন ইজ ইয়াকুলু, তাইন অর্থাৎ আমার নবীর কথা তান সঙ্গী যাইন, সাহেব যাইন, তানে কইতরা ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তান সাহেব রে কইন যে তুমি ডরাইও না, চিন্তা করিও না, মনে করিও না, তুমি আর আমি আমরা দুইজনই গাতর মাঝে ই গুহার মাঝে আমরার লগে আল্লাহ রব্বুল আলামিন আসইন। কতটুকু মনোবল, কতটুকু আল্লাহর উপরে ইস্তেকামত আমার নবী আসলা, কতটুকু দাবি রাখি কইতরা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি আর আমি গাতর মাঝে একলা নাই, আমরা লোকে রব্বুল আলামিন আসইন। সুবহানাল্লাহ। হাজিরিন, সিদ্দিকে আকবরের ব্যাপারে আয়াতের মাঝে পৃথিবীর যত তাফাসির হল আছে, আইম্মায়ে মুফাসসিরিনে যত তাফাসিরের যত কুতুব হল, যত কিতাব তাফসীর আছে, সারা পৃথিবীর যত ফিরকাবাদ, যত ফিরকার যত তাফসীরের কিতাব আছে, আপনি সলভি, আপনি লামজহবি, আপনি ওয়াহাবি, আপনি তশাইয়ু, আপনি সুন্নি নাই, আপনি শিয়া, সুন্নি তফসির চাইলেও পাইবা, শিয়ার মতাবলম্বী ইরান তাকি সাফা হয়েছে তফসিরের কিতাব বার করলে আপনি পাইবা। এই দিন সানিয়াসনাইনি ইজগুমা ফিল গারি ইজ ইয়াকুলু লি সাহিবিহি, এর মুরাদু দিছেন সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। সব তফসির নো ইখতিলাফ, আল্লাহর হাবিবর একমাত্র এই দিন সঙ্গী ছিল সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। হাজিরিন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আল্লাহর হাবিবে ই গুহার মাঝে কত সময় পর্যন্ত রইছেন, এটা ইসলামের মৌলিক বিষয়। এই শোনা হল মাতিও না, একটা কোয়েশ্চন করছি, প্রশ্ন করছি আপনারা রে, প্রশ্নের উত্তরটা দেওসাইন। হিজরতর রাত আল্লাহর হাবিবে গারে সৌরর মাঝে সিদ্দিকে আকবর লইয়া কতদিন পর্যন্ত রইছেন? 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত। আমার নবীর কি কষ্ট হয় না?
আমার নবীর লগে আল্লাহর কি মায়া নাই? 3 দিন 3 রাত পাহাড়ের মাঝে কেন রাখবার জরুরতটা কিটা? 3 দিন 3 রাত মাঝে আমার নবীর কি ইজ্জতর হতো কয় না? এই প্রশ্ন কি আপনার আর নাই? নাইনি না আছে? এটা প্রশ্ন আছে না? ইমামুল আম্বিয়া, এই ইমামুল মুরসালিন, এন শাফিউল মুজনবিন, এই নবীর 3 দিন 3 রাত পর্যন্ত গাড় সৌরর মাঝে কেন ইন্তজার করানি লাগে? এই প্রশ্ন আপনারা নাইনি? এই নবীর হুকুমে আসমা বিনতে উমাইস ফরমান, একদিন দেখলাম সূর্য